ওয়াটার রান চেস। সত্যি বলতে বাংলাদেশ যখন টসে জিতে শুরুতে বোলিং নেয় তখন একটা কথা আমার মাথায় ঘুরতেছিল, সেটা হচ্ছে যদি কোনো মতে শ্রীলঙ্কা 150+ একটা স্কোর বাংলাদেশকে টার্গেট দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি পারবে এই টার্গেট চেস করতে? কারণ আমরা জানি বাংলাদেশ 150+ টার্গেট টি-20তে অনেক কম চেস করছে এবং 170+ টার্গেট বাংলাদেশ চেস করছে হাতে গোনা কয়েকবার। যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে কিনা তা নিয়ে মোটামুটি একটা সন্দেহ ছিল আমার মধ্যে, আপনাদের মধ্যে হয়তো ছিল। তবে বাংলাদেশ আজকে যেভাবে চেস করছে 170+ এই স্কোরটা অনেকটাই ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছে, যেমনটা বাংলাদেশের কাছ থেকে খুব সহজে আমরা দেখতে পাই না। এবং আজকে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, সত্যি বলতে তাওহিদ হৃদয়ের কাছ থেকে এরকম একটা ইনিংস আমরা চাচ্ছিলাম এবং তিনি নিজেও হয়তো এরকম একটা ইনিংসের জন্যই অপেক্ষা করতেছিলেন। এবং এমন স্টেজে তিনি এমন একটা পারফর্ম করলেন, সবার মুখ মোটামুটি তিনি বন্ধ করে দিয়েছেন। আজকে সাংবাদিকরা সাবধান, প্রেস কনফারেন্সে কিন্তু কথাই বলা যাবে না তার সাথে। তার উপর সাইফ হাসান অসাধারণ, প্রথম থেকে যেভাবে এগ্রেসিভ খেলছে, সত্যি বলতে ম্যাচের 40-50% সাইফ হাসানই ক্রিয়েট করে দিয়ে গেছে। বাংলাদেশ যদি সেই স্টার্টিংটা না পাইতো, সেই ক্ষেত্রে বাংলাদেশ 170+ এই রানটা খুব সহজে চেস করতে পারতো না। একটা ভালো শুরু দিয়ে গেছেন সাইফ হাসান। এবং বলারদেরকে নিয়ে একটি কথা হচ্ছে যে বলাররা 170+ রান খাইছে, তবে আমার মতে বলাররা অনেক ভালো বোলিং করছে। টি-20 ক্রিকেটে আপনাকে আপনার বলাররা তো প্রত্যেক দিন বা প্রতিটা ম্যাচে অপোনেন্টকে 140 থেকে 150 রান অল আউট করবে না। মডার্ন ডে ক্রিকেটে টি-20তে আমরা যা দেখতেছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এবং যে নিউজিল্যান্ডের মতো দলগুলো প্রতিনিয়তই 180-200+ রান করতেছে এবং সেই রানগুলো তারা চেজও করতেছে। তো ওই দিক দিয়ে আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করছে। খারাপটা হয়েছে কি আমাদের ফিল্ডিংয়ে আমরা অনেক এক্সট্রা রান দিছি, আমরা অনেকগুলো সহজ ক্যাচ ছেড়ে দিছি, আমরা কঠিন ক্যাচ যেগুলো 50-50 ছিল এই ধরনের ম্যাচে যেগুলো ধরা উচিত সেই ক্যাচগুলো আমরা ধরতে পারি নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি আজকে প্রপার ফিল্ডিংটা করতে পারতো, শ্রীলঙ্কার রানটা 150-র আগে আটকে দিতে পারতাম। এবং এই ক্ষেত্রে আমাদের বোলারদের এখানে কিছুই করার ছিল না, তারা তাদের মতো বেস্টটাই দিছে। যদিও তারা আজকে একটু রান কনসিড করতে বেশি করে, তবে এটারও কারণ আছে। আজকে যে মাঠে খেলা হয়েছে এই মাঠের দৈর্ঘ্য প্রস্থ সবকিছু ছিল, বাউন্ডারি ছিল অনেকটাই ছোট এবং সেইটা মাথায় রেখেই কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং করতেছিল। তারাও নিশ্চয়ই 180+ একটা টার্গেট মাথায় নিয়েই শুরুতে ব্যাটিং করছে। আপনারা যারা খেলা দেখছেন শুরু থেকে, তারা তাদের যে অ্যাটাকিং শুরুটা দেখাইছিল, আমরা নিজেরাও ভাবছিলাম 5 থেকে 6 ওভার পর্যন্ত যখন তারা খেলছে আজকে স্কোর হয়তো 200-এর কাছাকাছি চলে যাবে। এখান থেকে বাংলাদেশ পরবর্তীতে যেভাবে ব্যাক করছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বোলারদের ক্রেডিট। 170-র মধ্যেই তাদেরকে 7 উইকেটে 20 ওভার শেষ করে আমাদের বোলাররা। এবং সেখান থেকে বাংলাদেশ ব্যাটিংয়ে যখন শুরু করে, প্রথমেই তানজিদ তামিমের উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়ার মতো অবস্থায় ছিল, তবে সেখান থেকে সাইফ হাসান আর লিটন দাস যেইভাবে ব্যাটিং করছেন সত্যি অসাধারণ। লাইক বাংলাদেশের আমরা সবসময় কি দেখি, ফার্স্টে উইকেট পড়লে আমরা আগে 2 ওভার নিয়ে সেট হইতে। আজকে সাইফ হাসান এবং লিটন দাস দুইজনের মধ্যেই কেউই এই কাজটি করেননি। স্ট্রাইক রোটেট করেছেন, বল কম ডট দিয়েছেন, এই কারণেই বাংলাদেশের রানের ব্যালেন্সটা ছিল খুবই ভালো, যার কারণে পরবর্তীতে যে ব্যাটসম্যান আসছে তার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। তবে লাস্টে একটা ড্রামা দেখতে পারলাম। লাস্ট ওভারটাতে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল, আমি ভাবছিলাম আজকে হয়তো আবার আমরা সেই ইন্ডিয়া ম্যাচের পুনরাবৃত্তি বা তার মতন কিছু দেখতে পারবো। সেখানে মূলত শেখ মেহেদির কিছুটা ফল্ট আছে, কেন জানি না, তবে এটার আমার কোনো মতেই ব্যাটসম্যান মনে হয় না, প্রপার অলরাউন্ডার কোনো মতেই শেখ মেহেদিকে মনে হয় না। সে সেখানে খুবই নার্ভাস ব্যাটিং করতেছিল এবং আমার মতে সে যদি আউট না হইতো, নাসুম যদি তখন না আসতো, পরের বলটা হয়তো সে ব্যাটে লাগাইতে পারতো না। সেই ক্ষেত্রে বাংলাদেশ এখানে আসলে ম্যাচটা হারলেও হারতে পারতো। এবং লাস্ট বলটা অর্থাৎ 19.5 নাম্বার যে বলটা, যেখানে বাংলাদেশ সিঙ্গেল নিয়ে নাসুমের ব্যাট থেকে যে সিঙ্গেলটা আসে এবং সেই সিঙ্গেলে যে বাংলাদেশ ম্যাচটা জিতে, সেই বলটা আপনি যদি দেখে থাকেন আপনি জানবেন বাংলাদেশ এখানে লাকিলি জিতছে। মূলত শ্রীলঙ্কান ফিল্ডার যখন বলটা নিয়ে থ্রো করে, নাসুম তখন প্রায় পিচ থেকে 3-4 হাত দূরে ছিল। বলটা যদি স্টাম্পে লাগতো সেই ক্ষেত্রে নাসুম 100% আউট ছিল। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই জায়গায় যদি সেই বলটা ডট হইতো, 1 বলে 1 রান লাগতো এবং তখন ব্যাটসম্যান থাকতো তাসকিন আহমেদ, তিনি একজন স্বীকৃত বোলার। সেই ক্ষেত্রে বাংলাদেশেরও চান্স থাকতো এই ম্যাচটা হারার। এবং কোনো মতে যদি সুপার ওভারে যাইতো, সুপার ওভারে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার অ্যাডভান্টেজটা বেশি থাকতো, কারণ তাদের কাছে পাওয়ার হিটার বেশি আমাদের চেয়ে। যাই হোক, দিন শেষে বাংলাদেশ ম্যাচটা জিতছে এবং এটাই ইম্পর্টেন্ট। তবে দেখা যাক বাংলাদেশ পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে কিনা। এই ম্যাচ জিতার পরে অবশ্যই বাংলাদেশি ফ্যান্সদের এবং বাংলাদেশি প্লেয়ার্সদের কনফিডেন্স কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এবং আমরাও আশা রাখতেছি বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল খেলবে। এর কারণ হচ্ছে পাকিস্তান রাউন্ড 2 অর্থাৎ সুপার 4-এ যেভাবে এসেছে তার চেয়ে বেশি কমফোর্টেবলি বাংলাদেশে আসছে।
এই কারণে বাংলাদেশের সুযোগ আছে পাকিস্তানকেও হারানোর, এবং এই স্বপ্ন কিন্তু আমরা এখন দেখতেই পারি। তো গাইস, আজকের ম্যাচ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, দেখা হবে পরের ম্যাচে।